বাবা রক্ত করে দেখুন আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা রে, দিক দিগন্তের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। ও মানুষ, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশার ব্যক্তিগত একটা সূর্য আছে। তবে তোমাদের সূর্যের চাইতে আমার সূর্য হলো উত্তম। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, ফজরের আজান করে তোমাদের সূর্য উদিত হয়, দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়। রাত দুনিয়ার মানুষেরা তোমার সব, আর আমি আয়েশার সূর্য উদিত হয় ওয়াশামসি তাতলু বা'দাল ইশা, আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। কেমনে জাননি? তোমাদের সূর্য ফজরের নামাজের পরে উদিত হয় আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মসজিদে নববীতে যখন দিনের কাজ শেষ করে আমি আয়েশার ঘরে ঢুকতেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আমার নবী এত সুন্দর। বর্তমান হল ইলেকট্রনিক প্রযুক্তি, হল বর্তমান দুনিয়া, কারেন্ট আছে, কারেন্ট চলে গেলে আমাদের আরো বিভিন্ন প্রযুক্তি আছে যাতে অন্ধকার ঘর আলোকিত হয়। ওই আম্মা যারা এসে বলেন, আমার ঘরে যখন নবীজি প্রবেশ করতেন তখন আমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, বাতি ছিল না, বৈদ্যুতিক কোনো যন্ত্র ছিল না। আমার আপনার নবী যেই মুহূর্তে যখন আমি আয়েশার ঘরে ঢুকতেন, আমি আয়েশার ঘর অন্ধকার, আমি কিন্তু বিশ্ব নবী আমার ঘরে ঢোকার সাথে সাথে আমার ঘর আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন আলোয় আলোকিত হয়? আম্মা জান আয়েশা বলেন, ও মানুষ, আমার নবী যখন আমার ঘরে ঢোকেন আমি ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারি, এমন ভাবে ঘর আমার আলোকিত হয়। এই প্যান্ডেলে অনেক লাইট ব্যবহার করা হয়েছে, এরপরও প্যান্ডেলের বাহিরে মানুষ অনেককে দেখা যায় না, অন্ধকার আচ্ছন্ন। কিন্তু আমার আপনার নবী এত সুন্দর যা একটা সুইয়ের ছিদ্র বড় বেশি বড় না চিকন, ওই চিকন ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারে, এমন আলোয় আলোকিত হয়। হযরতে আয়েশার কাছে মদিনার মহিলারা প্রশ্ন করে, ও আম্মা জান আয়েশা, শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে দিয়েছিল। ও আম্মা জান আয়েশা, আপনার কাছে জানতে মন চায় আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, মদিনার মহিলারা রে, ওই সময় মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখিয়া তাদের হাত কেটে দিয়েছিল ফল কাটার পরিবর্তে। কিন্তু ওই সময় যদি মিশরের মহিলারা ইউসুফ নবীকে না দেখিয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইতো, তাহলে আমি আয়েশার বিশ্বাস তারা হাত কাটতো তো দূরের কথা, বরং তারা তাদের কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ। তারা তাদের কলিজা কেটে দিত, এত সুন্দর আমার আপনার দর। আম্মা জান আয়েশা শুধু সুন্দরের বর্ণনা দেন নাই, হযরত নবীজির আরেকজন সাহাবী যার নাম হলো হাসান বিন সাবিত, ওই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সুন্দরের বর্ণনা দেন। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসিয়া কবিতা আবৃত্তি করে আর নবীজির সুন্দরের বর্ণনা দেয়। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, আমি হাসান বিন সাবিত এই দুই চক্ষু দ্বারা আমার নবীর চাইতে এত সুন্দর দুনিয়াতে আর কোন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু একথা বলে তিনি ক্লান্ত হন নাই, তিনি বলেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। রাত দুনিয়ার মানুষেরা তোমরা সব
আমি হাসান বিন সাবিতের চক্ষু দ্বারা এত সুন্দর মানুষ আমার নবীর চাইতে দেখি নাই। শুধু তা নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আমার নবীর মতো এত সুন্দর কোন মা জন্ম দিতে পারে নাই, কোন এলাকা দেখাইতে পারে নাই, কোন শহর বন্দর এমন কোন মা জন্ম দিতে পারে নাই। শুধু শহর বন্দর বা গ্রামগঞ্জ তাম পৃথিবীর মধ্যে কোন মা আমার নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা সুদর্শন সন্তান দুনিয়াতে কেউ জন্ম দিতে পারে নাই। দুনিয়ার ইতিপূর্বে কেউ দেয় নাই, বর্তমানেও কেউ দিতে পারে না, ভবিষ্যতে কেউ দিতে পারবে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন কোন মা জন্ম দিতে পারে নাই তার সন্তান নবীজির মতো সুন্দর চেহারা। হাসান বিন সাবিত বলেন, শুধু তা নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ও হাসান বিন সাবিত বলেন, এমন ভাবে আমার নবীকে আল্লাহ নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষের খুঁত আছে, কিন্তু হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, এমন নিখুঁত ভাবে আমার আপনার নবীকে সৃষ্টি করা হয়েছে যা পৃথিবীর কোন মানুষের মধ্যে খুঁত আছে, কিন্তু আমার নবীর মধ্যে কোনো খুঁত নাই। হাসান বিন সাবিত বলেন, খুলিকতু মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আমি হাসান বিন সাবিতের ধারণা মনে হয় আমার নবী যেভাবে চাইছেন ওইভাবে আমার আল্লাহ আমার হাবিবকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, या रब मेरे आंखों मेरे समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, आए खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। তাহলে বুঝা গেল আমরা যদি দুনিয়াতে কোনো মানুষের সুন্দর দেখিয়া যদি কাউকে অনুসরণ করি, তাহলে সুন্দরের মধ্যে যদি কোনো মানুষকে আমরা অনুসরণ করি, তাহলে সুন্দরের মধ্যে হকদার হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চেহারা উনার মতো সুন্দর আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই, কারণ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বানিয়েছেন, কিন্তু পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়া আমার আপনার নবীকে বানাইছেন। এজন্য দুনিয়ার কোন সুন্দরের প্রতি সুন্দর কোন পুরুষ বা মহিলার অনুসরণ না করে, বরং এই অনুসরণ যদি আমরা রসূলের সাথে আমাদের এই অনুসরণের সম্পর্কটা হয়, তাহলে ইহকাল পরকাল উভয় জগৎ হবে আমাদের কামিয়াবির জায়গা। 2 নম্বর হলো কামাল, গুণ। মানুষ দেখবেন মানুষের যদি গুণ ভালো হয় তাহলে দেখবেন মানুষ তারে ভালো পায়। এজন্য দেখা যায় মানুষটা যদি ভালো মানুষের সাথে যদি ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, উত্তম ব্যবহার করে, দেখবেন এলাকার মানুষ, সমাজের মানুষ, সব মানুষ তাকে খুবই মহব্বত করে যে না লোকটা ভালো, কারণ তার আচার ব্যবহার, তার ব্যবহারটা খুব ভালো। কিন্তু দেখবেন কোন মানুষ যদি মানুষের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, দেখবেন ওই লোকটারে মানুষ ভালো পায় না, বলে না লোকটা খারাপ, ওই লোকটা বড় ঘৃণিত। এজন্য কোন মানুষকে যদি গুণ দেখে যদি ভালোবাসতে হয়, যে ভালো ব্যবহার করলে যদি তার মধ্যে ভালোর গুণ পাওয়া যায়, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম যিনি, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আল্লাহ বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন, ও নবীজি, আপনার চাইতে উত্তম ব্যবহার করনেওয়ালা, উত্তম সার্টিফিকেট আপনার চরিত্রের কারণে দিয়েছি। আপনার চরিত্রের মতো পৃথিবীতে আর কোন মানুষের চরিত্র হতে পারে না। এজন্য দেখবেন নবীজির চরিত্র দুনিয়ার সমস্ত মানুষের চাইতে ভালো।
চরিত্র তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। এজন্য খুলুকে আজিম যে চরিত্র, এই চরিত্রটা হলো একমাত্র আমার নবী ছাড়া পৃথিবীর কোন মানুষের আজিম নামক চরিত্র আল্লাহ কাউকে দেন নাই, কারাও অর্জন করতে পারে না। এজন্য নবীজির চরিত্র, নবীজির ব্যবহার দেখে কাফিররা নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন। নবীজির ব্যবহার দেখে, নবীজির আচার আচরণ দেখে কাফিররা দলে দলে মুসলমান হইত। আর আমার আপনার আচরণ দেখলে অনেক মানুষ দেখবেন, কারণ বিধর্মীরা তো আগের সময়, আগের জামানায় সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীজির আদর্শ দেখে তারা কালমা পড়ে মুসলমান হইত। আর এখন আমার আপনার আদর্শ দেখে এক মুসলমান আরেক মুসলমানকে ঘৃণা করে। আমার আপনার আদর্শ দেখে দেখা যায় অনেক সময় ভালো মানুষও খারাপে রূপান্তরিত হয়। এই জন্য চরিত্রটাই ভালো হতে হবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার চরিত্র যদি, আমার ব্যবহার যদি মন্দ হয়, আমার ব্যবহার যদি খারাপ হয়, তাহলে তো আমি নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারবো না। এই জন্যে নবীজির চরিত্র, নবীজি যেই ব্যবহার দেখাইছেন, নবীজি যেই আচরণ দুনিয়ার মানুষের প্রতি দেখাইছেন, ওই রকম যদি আমরা ভালো আচরণ করতে পারি তাহলেই তো আমরা কামিয়াব। কিন্তু সাধারণ হলো যেই কথা বুঝাইতে চায়, মানুষ ভালো ব্যবহার করলেই তার অনুসরণ করি, তার প্রেমে পড়ি, তাকে আমরা ভালোবাসি। কিন্তু পৃথিবীর সবচাইতে ভালো ব্যবহার করনেওয়ালা যিনি ছিলেন, তিনি হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল, কেমন ভালো ব্যবহার, নবীজির কেমন ভালো ব্যবহার ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী থেকে বের হলেন, সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কিছু দূর যাওয়ার পরে দূর থেকে একজন সাহাবী সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। ওই সাহাবী নবীজির কাছে আসলো, নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি আমারে দূর থেকে সালাম দিলা, আমি তো তোমারে চিনি না, তুমি কি নতুন মুসলমান হয়েছ? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, তবে আপনার জন্য নয়, বরং আমি আবু বকরের কথায় আমি নতুন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম। আপনার সেখানে কালেমা পড়েছিলাম, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। আমরা তাওরাত কিতাবের অনুসারী। ওগো নবীজি, আমি আপনার সাথে একটি কাজের জন্য এসেছিলাম। কাজটা হলো, আমি যখন আপনার দরবার থেকে ইসলাম গ্রহণ করে যখন আমি আমার গোষ্ঠীর কাছে যাই, গোত্রের কাছে যাই, আমি তাদেরকে দাওয়াত দিতে লাগলাম যে আমরা তো তাওরাত কিতাবের অনুসারী, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তোমরাও কালমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন আমার গোষ্ঠীর লোকেরা বলল, কালমা পড়ে মুসলমান হইলে আমাদের কি লাভ হবে? কারণ আমরা বাঙালি মানুষ, লাভ ছাড়াও এক পা আমরা সামনে আগাই না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোষ্ঠীর লোকেরা বলে আমরা কালেমা যে পড়বো, কালেমা পড়লে লাভটা কি? লাভ যদি হয় তাহলে কালেমা পড়তে পারি। তখন আমি বলছিলাম, কালেমা পড়লে দুইটা লাভ। এক নম্বর হলো, কালেমা পড়লে অভাব অনটন থাকবে না। 2 নম্বর লাভ হলো, সমাজে আর অশৃঙ্খলা থাকবে না, মারামারি থাকবে না, দাঙ্গা হাঙ্গামা থাকবে না। কিন্তু ওগো নবীজি, তারা আমার কথায় কালমা পড়ে মুসলমান হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, আগে যদি একবেলা খাইতো, এখন একবেলা খাওয়ার মতো তারা খাদ্য খুঁজে পায় না। আগে যদি একবার দিনে লাগতো, এখন দিনের 3 বেলায় তারা ঝগড়া বিবাদ ফাসাদে সৃষ্টি হয়ে গেছে। তারা এখন আমারে জানাইয়া দিয়েছে, তুমি না বললা ইসলাম গ্রহণ করলে ঝগড়া বিবাদ ফাসাদ থেকে মুক্তি পাওয়া যায়, সমাজে শান্তি হয়, আর আমাদের অভাব অনটন দূর হবে। কিন্তু দেখা যায় আমাদের অভাব অনটন যখন বেড়েই গেছে, তুমি যদি আমাদের অভাব অনটনের প্রয়োজন না মেটাও, পুনরায় আমরা মুরতাদ হয়ে যাব। অবনবীজি, আপনার দরবারে এসেছিলাম, আপনার কাছে যদি কিছু থাকে তাহলে আমারে দেন, আমি নিয়ে আমার গোষ্ঠীর লোকদের কাছে দেই, যাতে তারা মুরতাদ যেন না হয়, মুসলমান যেন তারা বহাল থাকে। তখন নবীজি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। নবীজি বলেন, ও সাহাবী, তুমি আমার কাছে নেওয়ার জন্য এসেছো, আমি তো মদিনার প্রেসিডেন্ট। কিন্তু দেখা গেল, নবীজি বলেন, আমি মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরেও আমার তহবিলে 1 টাকাও নাই। সুবহানাল্লাহ। নবীজি মদিনার প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, উনার তহবিল যদি খালি হয়, আমাদের তো বর্তমান ইউপি সদস্যের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। অথচ নবীজি বলেন, আমি হলাম একটা রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রনায়ক,
অথচ নবী বলেন আমার কাছে কোনো কিছু নাই। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, তোমারে তো আমি অর্থমন্ত্রী বানাইছিলাম, তোমার কাছে কি কোনো জিনিস আছে তহবিলে যা আমার ওই নব মুসলিম সাহাবীকে দিবা, তার গোষ্ঠীর লোকদের কাছে যাবে? হযরত আলী তখন একটা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ রাখা দরকার, যারা এই সমাজের চেয়ারে বসে তাদের স্মরণ রাখা দরকার। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে রাষ্ট্রনায়কের তহবিলে 1 টাকা নাই, সেখানে অর্থমন্ত্রীর তহবিলে টাকা থাকবে, এটা আপনি আশা করলেন কিভাবে? সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে। আর আজকে আমরা ইউপি সাধারণ যদি ওয়ার্ডের মেম্বার হয়, দেখবেন তার তহবিলে অনেক টাকা আছে, চেয়ারম্যান হইলে তো আরো বেশি, এমপি হইলে আরো বেশি, মন্ত্রী হইলে আরো বেশি, দেশের রাষ্ট্রনায়ক হইলে তো অভাব নাই। কারণ কোটি কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার হয়। রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি, বলেন আমার তহবিলে নাই, অর্থমন্ত্রীর তহবিলে নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, তাহলে তো চিন্তায় পড়ে গেলাম, আমার সাহাবী যদি তার গোষ্ঠীর লোকের কাছে খালি হাতে ফিরিয়ে যায়, তাহলে তো তারা মুরতাদ হয়ে যাবে। এখন কি করা যায়, কি করা যায়? দূর থেকে একটা ইহুদি নবীজি এবং সাহাবায়ে কেরামদের কথাবার্তা শুনছিল, সে সুযোগ বুঝে নবীজির সামনে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এবং আপনার সাহাবীদের কথাবার্তা শুনেছি, তবে কি আপনি আমার সাথে একটা লেনদেন করবেন না? নবীজি বললেন, কিসের লেনদেন? টাকার লেনদেন। আপনি তো এখন অসহায়, আপনাকে তো কিছু টাকার প্রয়োজন, না হয় আপনার সাহাবীরা মুরতাদ হয়ে যাবে। নবীজি বললেন, সমস্যা নাই, আমি তোমার সাথে লেনদেন করব। কিভাবে লেনদেন করতে হবে? ইহুদি লোকটা বলে, আমি আপনারে 40 মিসকাল স্বর্ণ দিব, এর পরিবর্তে আপনি 40 মণ খেজুর দিবেন। যদি দিতে পারেন তাহলে আপনার এই সন্ধিতে আমি রাজি হইয়া আমি আপনারে ঋণ দিতে পারি, তবে ঋণের মেয়াদ থাকবে 3 মাস হোক অথবা 1 মাস হোক, 1 মাস মেয়াদ নির্ধারণ করা হবে। রাসূল বলেন, সমস্যা নাই, আমি তোমার 40 মিসকাল স্বর্ণের পরিবর্তে 40 মণ খেজুর দিব। তখন দেখা গেল নির্ধারিত সময় হওয়ার 3 দিন আগে ইহুদি লোকটা নবীজির সন্ধানে বের হয়ে গেছে। যেই দিন বের হইল, ওই দিন আল্লাহর নবী এক সাহাবীর জানাজায় গিয়েছেন। জানাজা শেষ করে মসজিদে আসলেন। আসার পরে ইহুদি লোকটা সুযোগ বুঝে আল্লাহর নবীর গর্দান মোবারকে চেপে ধরল। গলার মধ্যে ছিল গামছা, গামছা দিয়ে যখন মানে ঠাট করে ধরলো, এমনি আল্লাহর নবী মানে গলার মধ্যে ফেস লেগে গেছে। তখন হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর ইসলাম গ্রহণ করার পরে কোন বেঈমানের সাহস হয় নাই আমি আমার নবীকে আমার গায়ে ফুলের ছিটা দিবে, কিন্তু আজকে ইহুদি লোকটা আমার সামনে আপনাকে আঘাত দিল। নবী গো, একবার অনুমতি দিন, যেই অনুমতি দিলে আমি ওমরের তলোয়ার দ্বারা বেঈমানের মাথা খণ্ডিত করে দিব। নবীজি তখন জবাব দিয়েছিলেন, ওমর, একটু অপেক্ষা করো, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো, লোকটা ঋণ পাবে আমার কাছে, তুমি তারে দমক দেওয়ার অধিকার পাইলে কোথাও? লোকটা আমার কাছে ঋণ পাবে, তুমি তারে দমক দেওয়ার অধিকার পাইলে কোথায়? আর আজকে যদি আমরা ঋণ নেই, ঋণের সময় মাধ্যম যারা থাকেন দেখবেন ঋণ নেওয়ার কোন খোঁজ নাই, মধ্যখানে যিনি জামিন তার কাছ থেকে অনেক মানুষ ঋণ উদ্ধার করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে বলেন, ওমর, তুমি তোমার রাগ কন্ট্রোল করো, মনে হয় লোকটা কোন অসুবিধার মধ্যে পড়েছে, এজন্য 3 দিন আগে আমার কাছে ঋণ নেওয়ার জন্য এসেছে। আরে ওমর, যাও বাইতুল মাল থেকে 40 মণ খেজুর দিবা, আরো 5 মণ খেজুর বাড়াইয়া দিবা। তুমি যে তারে দমক দিয়েছিলা, দমকের পরিবর্তে। হযরত ওমর বলেন, যখনই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লোকটাকে আমার কাছে পাঠালেন, আমি বাইতুল মাল থেকে 40 মণ খেজুর দিব। ওমর বলেন, ওই বাইতুল মালের এখানে তো নবীজি উপস্থিত নাই, কিন্তু নবীর সাথে কাফির যেই বেঈমানটা যে বিয়াদবি করেছিল, এর বিয়াদবির পরিবর্তে তারে উত্তম মাধ্যম কিছু দিব, যা নবীজি এখন দেখবেন না। হযরত ওমরের চেহারার দিকে তাকাইয়া ইহুদি লোকটা বুঝতে পেরেছে ওমরের রাগ এখনো থামে নাই, আমারে এখন মারবে। ইহুদি লোকটা ডেকে ডেকে বলে, ওমর রে,
তুমি আমারে চিননি, আমি কে? ওমর বলেন তোমারে চিনার দরকার নাই, তুমি বলে একটা বিয়াদব, তুমি বলে নবীর সাথে বিয়াদবি করেছো, নবীর দুশমন, নবীর সাথে বিয়াদবকারীর পরিচয় জেনে আমার কোনো লাভ নাই। কিন্তু ওমর আরো চেহারা গরম করে লাল করে দিল। ইহুদি লোকটা বুঝতে পেরেছে লোকটা হযরত ওমর এখন আমারে মারবে, এখন আমারে মারবে। এবার ইহুদি লোকটা ডেকে ডেকে বলে, আরে ওমর, কোনদিন একটা নাম আব্দুল্লাহ ইবনে সায়না নাম শুনছো নাকি? হযরত ওমর বলেন, ওই নাম শোনারও আমার দরকার নাই, আমার টাইম নাই। কেন জানো দি? আব্দুল্লাহ বিন সায়না, যিনি বলেন একজন ইহুদি তাওরাত কিতাবের আলেম, যিনি বলেন তাওরাতের পণ্ডিত। আরে ওমর শোনো, ওই আব্দুল্লাহ ইবনে সায়না বললাম আমি। আরে ওমর, আমি বললাম তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের ভিতরে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত জীবন বৃত্তান্ত আমি পেয়েছি, সব কিছু আমি তাওরাতের ভিতরে পেয়েছি। কিন্তু আরে আমার স্বরূপ নবীজির একটা ভালো গুণ যেটা হলো চরিত্র, ওই চরিত্র পরীক্ষা করার জন্য কোন মানুষের চরিত্র যদি পরীক্ষা করতে হয় তাহলে লেনদেনের মাধ্যমে তার চরিত্র পরীক্ষা করা যায়। আমি তোর কিতাবের ভিতরে নবীজির চরিত্র পেয়েছিলাম, ওই চরিত্র পরীক্ষা করার জন্য আমি বিশ্ব নবীর সাথে লেনদেন করেছি। আর লেনদেনের মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগে নবীজির সাথে আমি এসেছিলাম আর দুর্ব্যবহার করেছি। আরে ওমর, আসলে আমি 40 মণ খেজুর নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছিলাম নবীজির চরিত্র পরীক্ষা করার জন্য। নবীজি কেমন ধরনের মানুষ, আমি নবীজির সাথে দুর্ব্যবহার করলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার প্রতি নবীজি কোনো বদলা বা প্রতিশোধ নেন নাই। আরে ওমর, চলো না বিশ্ব নবীর দরবারে যায়। নবীজির দরবারে গিয়া কালমা পরে মুসলমান হয়ে যায়। ওই আব্দুল্লাহ ইবনে সায়না নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, ও নবীজি, আমি আপনার প্রতি যেই খারাপ আচরণ করেছিলাম, আমি যে দুর্ব্যবহার আপনার সাথে করেছি, ও নবী রাহমাতুল্লাহ নবীর আপনার প্রতি দুর্ব্যবহার করার পরে আপনি আমার প্রতি দুর্ব্যবহার করেন নাই, বরং আপনি আমার সাথে যেই ভালো আচরণটা করলেন, ও নবীজি, তাওরাত কিতাব সাক্ষী দেয় আপনি বলেন সত্য নবী, আপনি হলেন আখির জামানার নবী, নবী আমার। আর আমি ইহুদি থাকতে চাই না, আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আসমা মে জমি লৌহ কলম চন্দ সিতারা, আসমা মে জমি লৌহ কলম চন্দ সিতারা, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना। मैं तालिब मौला हो मेरा इश्क निराला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला, ये जुमला जगह जिसका तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। अल्लाह अकबर। তারপরে নবীজি ইহুদিদের সাথে তাদের সাথে কেমন ব্যবহার করেছিলেন। আমরা তো ইহুদি ভিন্ন জাতির কথা বললাম না, আমরা মুসলমান হইয়া এক মুসলমান অপর মুসলমানের সাথে যে খারাপ আচরণ করি, এটা নবীজির উম্মতের শান হতে পারে না। এজন্য মুসলমানেরা ভালো আচরণ দেখে যদি, ভালো গুণ দেখে যদি কাউকে অনুসরণ করতে হয়, তাহলে একমাত্র অধিকার প্রাপ্য যিনি, ইনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এজন্য চেষ্টা করব নবীজি যেই ব্যবহার দুনিয়ার মানুষের সাথে করেছেন ওই ব্যবহার যেন আমরা করতে পারি। নবীজির জবান থেকে কোন মানুষ কষ্ট পায় নাই কোনদিন, যেমন মুসলমানও পায় নাই, ইহুদি সম্প্রদায়েরা, কাফির বেঈমানেরা নবীজির জবান থেকে একটা দিনও জবানের কষ্ট পায় নাই। যদিও নবীজি অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়েই গেছেন, তাহলে দেখা গেছে নবীজি তার কাছ থেকে ক্ষমা চাইছেন, কারণ বান্দার হক নষ্ট করলে
বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবেন না। তার বাস্তব উদাহরণ হলো আল্লাহর নবীর মৃত্যুর কিছুদিন আগে মসজিদে বসে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হলে আমার চলার সাথী, আমার জীবনের সাথী, সবকিছুর সাথী হলে তোমরা। তোমাদেরকে যদি আমি অনিচ্ছাকৃতভাবে যদি কোনোদিন আঘাত দিয়ে থাকি, তাহলে আজকে তার বদলা, তার প্রতিশোধ নিতে পারবা, কোনো অসুবিধা নাই। দাঁড়াও, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারণ জীবনে চলার পথে চলার সাথীদেরকে আমরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমাদের কষ্ট হয়েই থাকে। ব্যবহার অনেক সময় মেজাজ গরম হইলে তার সাথে আমার খারাপ ব্যবহার হইতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য তার কাছ থেকে ক্ষমা চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, তখন কোন সাহাবায়ে কেরাম দাঁড়ান নাই। সমস্ত সাহাবায়ে কেরাম মাথাটা মাটির দিকে দিয়া নিচে দিকে তার মাথাটা ঝুঁকাইয়ে রাখলেন, কেউ দাঁড়ায় নাই। পিছন থেকে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, পেছন থেকে একজন সাহাবী দাঁড়াইয়া গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আঘাত দিয়েছিলেন, আজকে আঘাতের বদলা আপনার কাছ থেকে নিব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, সাহাবী কি করলো? যদিও নবীজি অনিচ্ছাকৃতভাবে কোনো আঘাত বা কষ্ট দিয়ে থাকেন, এই জন্য নবীর কাছ থেকে বদলা নেবে, এটা তো হতে পারে। নবীজি বলেন, সামনে আগাও, আমার কাছ থেকে বদলা নাও। তবে জানতে চাই, কোন দিনের বদলা নিতে চাও? কোন দিনের বদলাটা নিতে চাও? আল্লাহর নবীর সাহাবী কিতাবের ভিতরে যার নাম লেখা হয় আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে বলছিলেন কোন দিনের আঘাত নিতে চাও, কোন দিনের আঘাতের বদলা নিতে চাও, সাহাবী আক্কাস ডেকে ডেকে বলেন, ও নবীজি, এক যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন আপনি, কিন্তু সেনাপতির সওয়ারি ঘোড়াটা ছিল সবার আগে। ঘটনাক্রমে আমার সওয়ারিটাও আপনার সওয়ারির সাথে মিলে গিয়েছিল। ও নবীজি, পেছন দিক থেকে আপনি চাবুক দ্বারা আপনার সওয়ারির উপর আঘাত করেছিলেন, ওই চাবুকের আঘাত আমি আক্কাসের গায়ে লেগেছিল। নবী গো, আমি ওই দিনের বদলা আপনার কাছ থেকে নিতে চাই। এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم মান রাআনি মুসলিমান লাম তামাসসুন নার, যে ব্যক্তি নবীজির চেহারার দিকে মুসলমান অবস্থায় নবীজির চেহারা দেখলো, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এবার আবু বকর ডেকে ডেকে বলেন, সাহাবীরা, নবীজি তোমারে অনিচ্ছাকৃতভাবে আঘাত দিয়ে থাকতে পারেন, কিন্তু নবীর কাছ থেকে বদলা নেবা এটা বরদাস্ত করতে পারে না। নবীজির চেহারার দিকে তাকাইলে তো জাহান্নামের আগুন হারাম হয়। ওই নবীজির জন্য আমাদের জন্য কত কষ্ট করেছেন কাফির বেঈমানেরা। নবীজির গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছিল, রে আক্কাস, ওরে আক্কাস, কেমনে তোমার দুঃসাহস হইল নবীজির কাছ থেকে বদলা নিবা? কিন্তু আবু বকরের কথা আক্কাস শোনে না, দাঁড়াইয়া গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বেলায় নবীজি বলেন, আমার ওমর এত রাগান্বিত ব্যক্তি, যেই ওমর এক রাস্তায় গেলে শয়তান ভিন্ন রাস্তায় যাইত, ওমরের রাস্তায় আসতো না। ওই ওমর ডেকে ডেকে বলেন, রে আক্কাস, নবীজির কাছ থেকে বদলা নিতে চাও, এটা কেমন দুঃসাহস তুমি করলা? না রে আক্কাস, এমন বেয়াদবি মূলক কোন
আচরণ করিও না। কিন্তু দেখা গেল আক্কাস কোনো কথা শোনে না। আল্লাহর নবীর সামনে যখন আগাইল, এমনি আক্কাস ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি যুদ্ধের ময়দানে আমারে আপনি চাবুক দ্বারা আঘাত করেছিলেন, ওই চাবুকটাই আমার প্রয়োজন, ওই চাবুক দ্বারাই আমি আপনার কাছ থেকে আঘাতের বদলা নেব। যেই মুহূর্তে এই কথাটা বলল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, বেলাল রে, যাও আমার হুজরায় চলে যাও, আমার মেয়ে ফাতেমাকে গিয়ে বলো আমার চাবুকটা দেওয়ার জন্য। ওইদিকে বেলাল চলে গেল, নবীজির হুজরায় যাওয়ার পরে ডেকে ডেকে বলে, ওগো ফাতেমা, নবীজি আমারে পাঠাইছেন নবীজির চাবুক মোবারক দেওয়ার জন্য। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, রা বেলাল, আমার আব্বাজান কি যুদ্ধের ময়দানে যাবে? যুদ্ধের ময়দানে কি আমার আব্বা যাবে? যুদ্ধের দামামা কি বেজে গেছে? বেলাল ডেকে ডেকে বলেন, না, বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন না, যুদ্ধের দামামাও বেজে নাই। তাহলে বেলাল রে, চাবুকের কি প্রয়োজন? চাবুকের কি প্রয়োজন? এমনি বেলাল ডেকে ডেকে বলেন, রে ফাতেমা শোনো, নবীজি ঘোষণা দিয়েছিলেন সাহাবীদের সামনে, কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো আঘাত দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আজকে প্রতিশোধ বা বদলা নিতে পারবা। কিন্তু কেউ দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছিল, ওই সাহাবীকে নাকি আল্লাহর নবী চাবুক দ্বারা আঘাত করেছিলেন, যেই চাবুক দ্বারা নবীজির কাছ থেকে বদলা নেবে। চাবুকটা যখন হাতে দিল, বেলাল যখন নিয়ে গেল, এমনি ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আসা সন্তানদেরকে ডেকে ডেকে বলে, কই রে হাসান আর হুসাইন, আয় আয়, মসজিদে নববীতে নাকি তোমার নানা জানকে আঘাতের বদলা নিবে আক্কাস সাহাবে। নবীজির মেয়ে ফাতেমা দুই সন্তানকে নিয়ে মসজিদে নববীতে তারা চলে গেল। মসজিদে নববীতে ফাতেমা বাহিরে, এমনি আল্লাহর নবী আক্কাসকে যখন চাবুক হাতের মধ্যে যখন চাবুক দিলেন, রে আক্কাস, না, ওই চাবুক দ্বারা তুই আমার বদলা নিতে পারো। এমনি আক্কাস ডেকে ডেকে বলে, ওগো নবীজি, চাবুক তো আমার হাতে এসে গেছে, কিন্তু ওই দিন আপনি আমারে আঘাত করেছিলেন, আমার শরীর ছিল, আমার শরীরে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যুদ্ধের ময়দানে আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরটা ছিল কাপড় ছাড়া। ওগো নবীজি, বদলা যদি নিতে হয়, আপনার শরীর মুবারক থেকে আপনার জামাটা হলো, আপনার কাপড় খুলুন। এই কথা বলার পরে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হায় হায়, আক্কাস কি করতেছে দাঁড়াইয়া। আবু বকর আবার পুনরায় দাঁড়াইলেন, ওরে আক্কাস, বদলা যদি নিতে হয়, আমি আবু বকরের কাছ থেকে বদলা নিতে পারো, কোনো অসুবিধা নাই। আক্কাস তো বলে, শোনো, যা মারার মারতে পারো, যা আঘাত আমারে করতে পারো, কিন্তু নবী আমাদের সামনে নবীজির কাছ থেকে বদলা নেওয়ার মতো দুঃসাহস করিও না। কিন্তু আক্কাস কোনো কথা শোনে না। হযরত ওমর দাঁড়াইয়া গেছেন, যেই ব্যক্তি ওমর, যেই ব্যক্তির ভয়ে বাঘে এবং ছাগলে এক ঘাটে পানি খাইছে, ওই বেলা ওই ওমর মোমবাতির মতো নরম হইয়া অনুনয় বিনয় করে বলেন, রে আক্কাস, আমার সামনে কোনদিন আমার নবীরে কোনো বেঈমান আঘাত করতে পারে না। রে আক্কাস, বদলা যদি নিতে হয়, খাত্তাবের ছেলে উমরের কাছ থেকে বদলা নিতে পারো, কিন্তু আমার নবীরে তুই বদলা নিস না। ওইদিকে আক্কাস কোনো কথা শোনে না। নবীজি ডাক দিয়ে আক্কাস, আয়, বদলা নে। নবীজি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আক্কাস, বদলা নেওয়ার জন্য আমি তো তোমারে আদেশ করেছি, কিন্তু আবার সাহাবীদের সামনে কাপড় তুলতে পারবো না। আরে আক্কাস, আবার সাহাবীদের সামনে কাপড় খুলিয়ে তুই আঘাত করবি, আমার সাহাবীরা বরদাস্ত করবে না। আরে আক্কাস, আমার ঘরে আয়,
আমার ঘর থেকে তুই বদলা না, যা মন চায় তা নিতে পারে। নবীজি আক্কাসকে নিয়ে যখন রুমের ভিতরে চলে গেলেন, নবীজি যখন শরীর মুবারককে যখন কাপড়টা খুলে দিলেন, আরে আক্কাস নে চাবুক দ্বারা বদলানে, যা মন চায় বদলা। ওইদিকে আক্কাস চাবুকটা মাটিতে রেখে পেছন দিক থেকে নবীজিকে জড়াইয়া ধরে ডেকে ডেকে বলে, ও নবীজি আপনি ভাবলেন কেমন করে গো আমি আপনার কাছ থেকে বদলা নেব? ও নবীজি যেই চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়, যেই শরীরের ভিতরে কোনদিন মশা মাছি বসে নাই, ও নবীজি আপনি ভাবলেন কেমন করে গো আপনার কাছ থেকে আমি বদলা নিতে পারি? আল্লাহর নবী তখন আক্কাসকে ধরাইয়া বলেন, আক্কাস বদলা যদি না নাও তাহলে এত কৌশল কেন তুমি অবলম্বন করলে রে আক্কাস? আক্কাস বলে, ও নবীজি শুনেছি কোনদিন দেখি নাই আপনার দুই কাঁধের ভিতরে দুইটা মোহরে নবুয়তের শিল দেওয়া হয়েছে। নবীজি আমি কোনদিন আপনার এই মোহরে নবুয়তের শিল আপনার দুই কাঁধে আমি কোনদিন দেখি নাই। নবী গো ওই মোহরে নবুয়তের শিল দেখার জন্য আমি এতটুকু কৌশল অবলম্বন করলাম। শুধু তা নয়, সাহাবী আক্কাস নবীজির দুই মোহরে নবুয়তের শিলে চুমা খায়। ওইদিকে নবীজির জবান থেকে বের হয়ে গেল, আমার আক্কাস আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে নিয়ে গেছে, আমার আক্কাস আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে নিয়ে গেছে। ওইদিকে সাহাবায়ে কেরাম বলেন, নবীজির কাছ থেকে বদলা নেওয়ার জন্য আক্কাস গেল, কিন্তু নবীজি জবান থেকে বের করে দিলেন, আমার আক্কাস আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে নিয়ে গেছে। বুঝতে পারলাম না নবীজি। তখন সাহাবীদেরকে বলতে লাগলেন, ও সাহাবীরা শুনো রে, আসলে আমার সাহাবী আক্কাস আমার কাছ থেকে কোনো বদলা নেয় নাই, বরং আমার দুই কাঁধের মোহরে নবুয়তের চুমু খাইয়া তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে নবীজি যদি কাউকে অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেন নাই, এরপরেও নবীজি এই দুনিয়া থেকে মানুষের হক থেকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচার জন্য নবীজি যদি দুনিয়ার জমিন থেকে এমন এমন পন্থা অবলম্বন করতে পারেন, তাহলে আমি আপনি কেমনে মানুষকে কষ্ট দিই, আমি আপনি কেমনে এই জবান দ্বারা মানুষের ক্ষতি করি, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দিই। একটা বাত কি কোনদিন চিন্তা করেছি, যেই মানুষকে আমি কষ্ট দিলাম ওই ব্যক্তি যদি আমারে মাফ না করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও আল্লাহ আমারে মাফ করবেন না। এজন্য বলা হয় কোন মানুষের ভালো গুণ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ যিনি ছিলেন, সর্ব আজিম চরিত্রওয়ালা যিনি ছিলেন, তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর চরিত্রকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ওই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআন এবং ইসলামকে নিয়ে যদি কোনো বেঈমান আর কোনো নাস্তিক বেঈমানেরা কটূক্তি করতে থাকে, মুসলমান এই দেশ রক্ষার জন্য, বাংলার জমিন দেশের রক্ষার জন্য যেমন ভাবে শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছে, আমরাও তাওহীদি মুসলমান নবীজির ইজ্জত রক্ষা করতে গিয়া কোন বেঈমান আর কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্রকে নিয়ে টানাটানি করে, বেঈমানদের জিহ্বা চিরতে বাংলার মুসলমানেরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারণ মুসলমান আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা হলাম উমর ইবনে খাত্তাবের জাতি, আমরা হলাম আসাদুল্লাহ বিন গালিব শের খোদা আলীর জাতি, আমরা হলাম শাহজালালের জাতি। শাহজালাল সিলেটের জমিনে আইসা নাসিরউদ্দিন যখন আল্লাহু আকবারের ধরে দিয়েছিল, গৌরব
গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়েছে, ঠিক তেমনি ভাবে যদি শাহজালালের ইমানে বলিয়ান হয়ে যদি এখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যদি বেঈমানদের মোকাবেলা করে কোন বেঈমান মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবে না, বরং সমস্ত মুসলমানেরা, সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ে সিজদায় অবনত থাকবে। तलवार बकट के निकल मैदान आसीर, तलवार बकट के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार से एक हाथ में कुरान, एक हाथ में तलवार से एक हाथ में कुरान। এজন্য মুসলমানের কোন অস্ত্র নাই, গোলা বারুদ নাই, মুসলমানের অস্ত্রই হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। এজন্য ভাই, নবীর ইজ্জত, আমার নেতাকে কেউ গালি দিলে, আমার নেত্রীকে কেউ গালি দিলে, আমার বাবাকে গালি দিলে, আমার আত্মীয় স্বজনকে গালি দিলে যদি আমরা গালির প্রতিশোধ দিতে পারি, তাহলে যেই নবী আমার আপনার জন্য, যিনি বলেন শাফায়াতে কুবরা, যেই নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য শাফায়াত করবেন, যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে আমাদের জন্য কাঁদছেন, ওই নবীর জন্য যদি জীবন একবার নয় 1000 বার দিতে হয়, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিকটুকু, শাহাদাতের তামান্না আল্লাহ আমাদের জন্য কবুল করুন, সবাই বলুন আমিন। কারণ হলো মুসলমানেরা শোনো, শাহাদাতের তামান্না কেমন ভাবে হয়েছিল। এই বাংলার জমিনে শাপলা চত্বরে 2013তে শাপলা চত্বরে নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া মুসলমানেরা শহীদ হয়ে গেছে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে মুসলমানেরা শহীদ হয়েছিল। আমরা যেমন শহীদ হয়েছি, আমাদের ইতিপূর্বে আমাদের পাশের রাষ্ট্র, যেই রাষ্ট্রের নাম হলো ভারত, ওই ভারতের তখনকার জমানায়, ব্রিটিশের জমানায় এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে একটা বই লিখেছিল, যেই বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। ওই রঙ্গিলা রাসূল বই লেখার পরে ওই সময় যিনি ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এলান করলেন, ও ভারতের মুসলমানেরা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমি দেখতে চাই এই মুসলমানের মধ্যে এমন একটা যুবক, যেই যুবক শাহাদাতের তামান্না নিয়া নবীর দুশমনকে হত্যা করতে পারবা। কে এমন আছো? দাঁড়াও, যেই ব্যক্তি নবীজির দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। এমনি একটা সন্তান, একটা যুবক লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, যেই যুবকের নাম হলো ইলমুদ্দিন। ওই ইলমুদ্দিন ডেকে ডেকে বলে, ও শাহ আতাউল্লাহ বুখারী, আমি পারবো বেঈমানের, আমি পারবো নবীর দুশমনের মাথা এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে। তাহলে যাও। হযরত আতাউল্লাহ বুখারী যখন কাছ থেকে ইলমুদ্দিন বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পরে মার কাছ থেকে বিদায় নিল, মাগো দোয়া করবেন, আজকে বিশ্ব নবীর, নবীজির দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। মা তখন দোয়া দিলেন, বাবা আমি তোর জন্য দোয়া করি, যতক্ষণ পর্যন্ত নবীজির দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে না দিতে পারবে, ততক্ষণ যেন আমি তোর চেহারা না দেখি। এমন মাই সন্তানেরা, আগের জামানায় মায়েরা তাদের সন্তানকে এমন বলতো, যে যুদ্ধের ময়দানে যাও, গাজী হইয়া দুনিয়াতে আর ফিরে আসবা না, বরং শহীদের তামান্না নিয়া শহীদ হইবা, আর আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে ময়দানে মাহশরে আমি শহীদের মা হব। সুবহানাল্লাহ। ইলমুদ্দিন আসলো, আসার পরে পাঠাগারে চলে গেল। পাঠাগারে গিয়ে বলতে লাগলো যে রঙ্গিলা রাসূল নামে যেই বইটা লেখা হয়েছে, উনি কে লিখেছেন? যেই ব্যক্তি লিখেছে সে দৌড়ে আসলো, ভাবতেছে মনে হয় আমার এই লেখাটা, আমার এই বই মনে হয় তার কাছে পছন্দ হয়েছে। তিনি বলেন, আমি আপনার এই বইটা লিখেছি। তো বই লিখেছেন, যাওয়ার পরে বললেন, তো আপনার তো বইটা বড় চমৎকার। এই কথা বলার পরে, চমৎকার বলার পরে লোকটা আরো খুশি হইল। খুশি হইয়া একটা রুমে নিয়ে গেল। তখন রুমে একা তারা 2 জন মানুষ। তখন তাৎক্ষণিক ভাবে হযরত ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তলোয়ার বের করে বেঈমানের মাথা 2 টুকরা করে দিলেন, দ্বিখণ্ডিত করে দিলেন। এলাকায় গোটা ভারতবর্ষে এলান হয়ে গেল, মুসলমান ইহুদি লোকটাকে হত্যা করেছে। তখন তার নামে মামলা হলো, মামলার রায় দিল, তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার পরে আদালতে উকিলরা ছিলেন, যেমন উকিলরা ইহুদিরা ছিল, তেমনি ভাবে উকিল
মুসলমানদের উকিল ছিল। তো মুসলমানেরা উকিল এরা বলতে লাগলো, ইলমুদ্দিন একটা বার তুমি জজের সামনে বলবা যে তুমি যখন ওই লোকটারে হত্যা করেছিলে তোমার মস্তিষ্ক মাথা ঠিক ছিল না, এই কথাটা বলবা, আর বাকি কাজ আমাদের উকিলের। ইলমুদ্দিন বলেন, না, আমি সুস্থ মস্তিষ্কেই আল্লাহর নবীর দুশমনকে হত্যা করেছি। সুবহানাল্লাহর আওয়াজ দেবেন না? আমার আপনার নেতারা যদি মারতো, কইলাম না আপনার স্লোগান দিয়া সবকিছু উল্টাইতে পারতাম। এই জন্য ইলমুদ্দিন বলে, না, আমি পারবো না। তখন জজ বলল, মরার আগে তোমার কোনো চাহিদা আসেনি, যেহেতু তোমার ফাঁসি দেওয়া হবে। ইলমুদ্দিন ডেকে ডেকে বলে, মরার আগে আমার কোনো চাহিদা নাই, তবে আমার জনম দুঃখিনী মায়ের সাথে শেষবারের মতো একটা দেখা করে আসি, উনার কাছ থেকে আমি জনমের মতো বিদায় নিয়ে আসবো। বাড়িতে চলে গেল ইলমুদ্দিন। ইলমুদ্দিন চলে যাওয়ার পরে মার কাছ থেকে জনমের মতো বিদায় নিল। মা সাহস দিল, বাবা ফাঁসি হোক, কোনো অসুবিধা নাই, ময়দানে মাশরে তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ফুল বাগানে। ওই জান্নাতে, ওই ময়দানে মাশরে আমি ইলমুদ্দিনের মা হব, শহীদের মা, তোমার সাথে আমার সেদিন হাসর হবে। ইলমুদ্দিন বলেন, তখন আমি মার কোলে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়তেই আমি স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে পড়েই আমি দেখি, স্বপ্নে দেখি একজন মানুষ আইসা বলতে লাগলো, ইলমুদ্দিন ওই বাগানের ভিতরে একজন মানুষ মেহমান তোমার জন্য অপেক্ষা করতেছেন, তোমার ডাকতেছেন, তুমি এখানে আসো। আমি ইলমুদ্দিন ওই লোকটার কথায় আমি যাই নাই। 3 বার বলার পরে লোকটা যখন বলল, তোমার জন্য ওই ফুলের বাগানে একজন মানুষ অপেক্ষা করতেছেন, তুমি আসো, তখন ইলমুদ্দিন বলে, আমি স্বপ্ন যুগে দেখা করি নাই, কিন্তু হঠাৎ দেখি আমার সামনে আমার নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের তোড়া নিয়ে আসছেন। ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে হযরতে ওমর। আমি চিৎকার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন, আপনি এত কষ্ট করে আসছেন কেন? রাসূল বলেন, আমি তো তোমারে ডাক দিলাম, ডাকাইলাম, কিন্তু গেলে না। ও ইলমুদ্দিন, মৃত্যুর চিন্তা করিও না, মৃত্যুর ভয় তোমার অন্তরে করিও না। ও ইলমুদ্দিন, শোনো, বেঈমানদের ফাঁসির কাস্টে ঝুলতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এবার ইলমুদ্দিন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হায় হায়, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। এবারের মধ্যে কি যখন নির্ধারিত সময়ের ভিতরে যখন জজের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো ফাঁসির কাস্টে ঝোলাইবে, এমনি মুসলিম উকিরা আবার বলতে লাগলো, ইলমুদ্দিন ফাঁসির কাস্টে দাঁড়িয়েছ, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বার বলো, তোমার মস্তিষ্ক ঠিক ছিল না, তোমার অজ্ঞান অবস্থায় তুমি লোকটারে হত্যা করেছিলে। এরপরে যা কিছু করার আমরা ওকালতির মাধ্যমে কোর্টের ভিতরে লড়াই করব। এবার এর মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাঁড়াইয়া বলে, ও মুসলিম উকিলেরা তোমরা সরো। আবার মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমি যখন আমার মার কোলে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন দেখি আল্লাহর নবী সাহাবী আবু বকর উমরকে নিয়ে আমাকে ফুলের মালা পরাইছেন। আর ডেকে ডেকে বলেন, ইলমুদ্দিন চিন্তা করিও না, ফাঁসির কাস্টে ঝুলতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মুসলিম উকিলেরা রে, আমি ফাঁসির কাস্টকে ভয় পাই না, বরং দ্রুত আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হোক। আমি আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামতের জন্য, আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামত আমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। হুরুল ইলমা জান্নাতে নিয়ামত হায় তু, হুরুল ইলমা জান্নাতে নিয়ামত হায় তু, सबसे बढ़कर दीदार देखा तू, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाहु अकबर। ইলমুদ্দিন বলে, ফাঁসির কাস্টে ঝুলতে এত দেরি হচ্ছে কেন? আমার জন্য তো আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে, যে জান্নাতে রবের দিদারে ধন্য হয়ে যাব।
যেই জান্নাতে নবীজির সাথে থাকবো, যেই জান্নাতে হৌর গিলমানদের অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রেখেছেন, ওই জান্নাত তো আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কেন মিথ্যা কথা বলবো? তাহলে যেই লোকটা জান্নাতের জন্য নিজের জীবনকে বাজি রেখে যদি নবীজির দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি পারবো না? আজও যারা নবীজিকে গালি দেয়, নবীজিকে ব্যঙ্গ করে, নবীজির চরিত্র নিয়ে কথাবার্তা বলে, নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলাম এবং মুসলমান কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, ওই সমস্ত বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব যদি আমরা প্রতিবাদ যদি সাথে সাথে দিতে না পারি, তাহলে আফসোস হবে আমার আপনার জন্য। ময়দানে মাহশরে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন না, এমনকি আল্লাহ নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে আমাদেরকে দূরে রাখবেন। এজন্য নবীজির উম্মত যদি খাঁটি আশিকে রাসূল হওয়ার যদি চিন্তা হয়, খাঁটি আশিকে রাসূল যদি হইতে পারে, তাহলে সত্য হলো নবীজির ভালো